তাই তো সবার সামনে আছে ফকাস ফকাস ইন্দ্রজাল গিলি 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 এটা করলেই এটা ডবল হয়ে যায়। কিভাবে ডবল হলো? 10 টাকা ছিল, ক টাকা হবে? 20 টাকা। 10 টাকা, 10 তো বাবা সেই 10 টাকা বাড়ি 20 টাকা। আচ্ছা 10 টাকা দিলে তাহলে 20 টাকা মধ্যে দিয়ে দিলাম। এবার তাহলে 40 টাকা হবে। আবার মন্ত্র বলবো, হকাস পকাস ইন্দ্রজাল গিলি 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 পু বললে 40 টাকা হয়ে যাবে। 40 টাকা 80, 10 টাকা 100-200 টাকা হবে। কি হলো? ম্যাজিকের টাকা ম্যাজিকেই ভ্যানিস হয়ে গেল। এ টাকা আর ফেরত আসবে না। 1000 টাকা দিয়ে দাও, দিয়ে দিন। ম্যাজিকের টাকা এভাবে ম্যাজিকে ভ্যানিস হয়ে যায়, বেশি সময় থাকে না ম্যাজিকের টাকা। 20 টাকা নিতে পারতেন। হ্যাঁ 40 টাকা আর হবে না দাদা, হয়ে গেছে। একবার আর লাগবে মানে? দাদা একটা সত্যি কথা বলি আপনাদের সবাই, আচ্ছা আচ্ছা আপনাদের একটা সবাইকে সত্যি কথা বলি, ম্যাজিক বলে আসলে কিচ্ছু হয় না। ম্যাজিক মানে কি বলুন তো? ম্যাজিক মানে আপনাদের চোখের ভুল আর আমার হাতের কৌশল আর তার সঙ্গে বিজ্ঞান, এছাড়া কিছু নয়। আচ্ছা তো কি হয়েছে? ওই চশমা না পড়ে আপনি চোখে ভুল দেখছেন। আচ্ছা আর একটা কথা বলুন তো দাদা, যদি আমি সত্যি সত্যি টাকা ডবল করতে পারতাম তাহলে কি আমি এখানে ম্যাজিক দেখাতাম? আমি তো কোটিপতি হয়ে যেতাম, তাই না? এগুলো সব বললাম না, সব হাতের কৌশল আর বিজ্ঞান, সবকিছুতে বিজ্ঞান আছে। দাদা আপনি বাজার করবেন তার দায়িত্ব আমি নেবো? আরে আপনার ঘরে রান্না চলছে না, আপনি আপনি রোজগার করবেন, রান্না করবে। সত্যি বলছি, সবারই তো একই অবস্থা দাদা। এরা মহা বিপদ। আপনার সমস্যাটা কোথায় বলুন তো? সমস্যা হচ্ছে ও বলে যে ফুলকপি নিয়ে যেতে হবে। তা আমি ফুলকপি এনে দেবো আপনাকে? না না আপনি না, ওই যে ওই 20 টাকায় তো ফুলকপি হচ্ছে না, 40 টাকা একটা দাম। এই তাহলে বউ মারবে না, তাহলে বেতন পেটাবে। আচ্ছা দাদা আর কিছু একটা সমস্যা আছে বুঝতে পারছি, কোথায় সমস্যাটা সেটা ধরতে পারছি না। তো একটা কাজ করি, বরঞ্চ আমি সবার আগে ম্যাজিক করে আপনার সমস্যাটা জানার চেষ্টা করি। ম্যাজিক করে সমস্যা জেনে করবেন কি? আমার তো সমাধান দরকার। আরে বাবা 40 টাকা তো এই মুহূর্তে সমাধান, কালকে সমাধান কি করে হবে? হবে না তো। পার্মানেন্ট একটা সলিউশন সমাধান দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার জন্য ম্যাজিক করে আগে জেনে নিই আপনার আসল সমস্যাটা কোথায়, তারপর আপনার সমাধান হয়ে যাবে। আগে তো আমার সাথে মন্ত্র বলুন, হকাস পকাস ইন্দ্রজাল গিলি 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 ফু। फिर कोई घटा बरस गई रे, हैला हैला जा तरस गई रे, फिर कोई घटा बरस गई रे। छूना था एक बहाना, छू लिया छू लिया छू लिया, प्यार था ये पुराना, कह दिया कह दिया कह दिया। বুঝতে পেরেছি আপনার সমস্যাটা কোথায়।
কোথায় গেলে দাদা? হ্যাঁ, তোমার সমস্যাটা বুঝতে পেরেছি। তোমার সমস্যাটা হচ্ছে আসলে তোমার অনেকগুলো বাচ্চা, তাই তো? আর বলবেন না, ঘুম থেকে ওঠার পরে চারখানা মেয়ে খালি বলে বাবা বাবা এটা দাও, বাবা ওটা দাও, আচ্ছা। বাবা ফুলকপি খাবো, বাবা এই একটা ডিম কথা খাবো, বলো, টমেটো খাবো। একটা কথা বলো। আর সরকার থেকে বারবার করে বলছে দুটোর বেশি বাচ্চা নয়, দুটোর বেশি বাচ্চা নয়। তোমার এতগুলো বাচ্চা কি করে হলো? দূর মশাই, সরকার তো বলার কাজ বলেই দিচ্ছে, কিন্তু ওপরওয়ালা যে পরপর দিয়ে যাচ্ছে আমি কি করতে পারি? সব অপরাধ দোষ। আর নয়তো কি? হ্যাঁ, কেন দুটো বাচ্চার পর তুমি তোমার অপারেশন করে নিতে পারতে, তার কেন বাচ্চা হতো কেন না? করবো, কেন করবো? বাচ্চা হতো না তাহলে? না না না, বাচ্চা দরকার, আমার একটা ছেলে দরকার। চারটে মেয়ে হয়েছে, তাহলে যতক্ষণ না আমার ছেলে হবে, আমার 10টা 11টা 12টা যাই হয়ে যাক। তাহলে তোমার অভাব জীবনে মেটবে না, তাই না? আর ছেলে 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 যে করে পাগল হয়ে যাচ্ছ তোমরা। কেন, মেয়ে কি মানুষ নয়? মেয়ে মানুষ নয়? না, মেয়ে মানুষ ঠিক কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বংশের বাতি কে দেবে বলো কাকা? এই যে বংশে বাতি নিয়ে পড়ে আছো তোমরা। বংশে বাতিটাই কি কেন, এটা মেয়েরা কি বংশে বাতি দেয় না? বাবা মার বুক উজ্জ্বল করে না না? না, মেয়েরা সন্ধ্যেবেলায় বাতি দেয়, বংশে কোথায় বাতি দেয়? আচ্ছা, একটু চোখ মেলে তাকিয়ে দেখো তো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সে কোন ছেলের থেকে কম আছে? কিন্তু তিনি তো আমার বংশে বাতি দেবেন না। তা তোমার মেয়ে কিছু হতে পারে এমন ব্যাপার নেই? না না না, ব্যাপারটা সেটা নয়। ব্যাপার হ্যালো, এই যে তালুকে কাটুদা, এদিকে আয়। ওটা ভাবছি না। আচ্ছা, একটু পরে ফোন করছি। হ্যাঁ, বল। বলছি কি, আমি একটু নার্সিংহোমে গেছিলাম। হ্যাঁ কালুদা ওখানে কাজ করে তো। হ্যাঁ, ও ব্যবস্থা হয়ে গেছে। মানে ওরা যে পেটে যাই হোক ছেলে বার করে দেবে। না না, ছেলে বের করে দেবে না। তাহলে? ও বলছে এখন যা যন্ত্রপাতি বেরিয়েছে, হ্যাঁ। ওই পেটের মধ্যে লাগাবে, ছেলে না মেয়ে বোঝা যাবে। ও, তার মানে ওই পোল্ট্রি মুরগির মতন ছেলে পকাত করে বেরিয়ে পড়বে? না না না, বেরিয়ে আসবে না। ওই যদি ছেলে হয় তো ভালো, হ্যাঁ। আর মেয়ে হলে বলছে নষ্ট করে দেবে। এই কি বাজে বাজে কথা বলছিস? না, না, না। নষ্ট করলে আমার বউটা কি হবে? বউটা কিছু হবে না, তোর বউ টের পাবে না তো। ব্যাপারটা হচ্ছে যে তোর পরপর মেয়ে হয়ে যাচ্ছে তো। মানে হ্যাঁ, এবার দেখে নেবো ছেলে না মেয়ে। হ্যাঁ, এটা তো বুঝে সেইগুলোই চলবে। হ্যাঁ, কিছু পয়সা খরচা করতে হবে, সে তো করতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমি তাহলে নার্সিংহোমে তাহলে কথা বলে নিচ্ছি। আচ্ছা, তুই বল। চল চল চল। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। যাওয়ার আগে আমি একটা ফোন করবো। ফোন অলরেডি কি হচ্ছে বুঝতে পারছি না। ও, আপনার ফোন করবো। বুঝেছি, আপনার ডাক্তারের গল্প ছিল। হ্যাঁ, হ্যাঁ, ডাক্তার না, আমি ফোন করব থানাতে, বুঝলি? এই যে থানা, না না, থানা দেখুন, আমি একটা কথা বলি, আমাদের সঙ্গে থানার সম্পর্ক ভালো না, ওদেরকে এনে ওই সব বুঝিয়ে তো লাভ নেই না। এগুলো আমার বাড়ি। না 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 না, বাড়ির ব্যাপার তো। হ্যাঁ। এই ব্যাপারটা যে তোমরা যেটা করতে চাইছো, হ্যাঁ। যে তোমার বউ গর্ভবতী, তার আলট্রাসোনোগ্রাফি করে জেনে নেবে ছেলে না মেয়ে আছে, মেয়ে থাকলে তাকে নষ্ট করে দেবে তো। হ্যাঁ, নষ্ট মানে নষ্ট না, সেটা তো ওই ছোট একটা ওই যে ডিম মানুষ। হ্যাঁ, এর জন্য বেশি কিছু নয়, এর জন্য 1 লাখ টাকা জরিমানা আর 5 বছরের জন্য জেল খেয়ে যেতে হবে, আর কিছু হবে না। আমি ফোন করে দিচ্ছি। আমি আসতেছি। দাঁড়াও, আসতেছি মানে কোথায় যাবে? যাবে না কোথাও। দাঁড়াও, এইসব উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছ তোমরা। হ্যাঁ, হয়ে গেল পুলিশের নাম শুনে। আমি না, ওই ও আমাকে বুদ্ধি দিয়েছিল, আমি ভুল করে ফেলেছি। হ্যাঁ, ভুল তো করিছো। দেখো দেখো, একটা কথা বোঝো, যে মেয়েদের এত যদি আমরা অবহেলা করি, মেয়েদের যদি এত অবহেলা করি, মেয়েদেরকে আমরা না শ্রদ্ধা করি, না ভালোবাসি, তাহলে আমরাই তো পিছিয়ে পড়বো। মানে আচ্ছা, তুমি ভাবো যে আমরা ছেলে 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 করে যাচ্ছি। হ্যাঁ। তোমার যদি ছেলে হতো, সবাই যদি ছেলে ছেলে চাই, তা আগামী দিনে তোমার ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়ে কোথায় পাবো? হ্যাঁ, এটা তো ভাবিনি। না না, এটা ভাবিনি মানে কি, আমি আসতেছি। দাঁড়িয়ে যা, আসার কোনো ব্যাপার নেই। আর জল ঘাঁটি। আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন মহিলা, আমাদের দেশের রাষ্ট্রপতি মহিলা। তো মহিলারা কত কিছু করছে, মেয়েরা লেখাপড়া শিখে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ব্যবসা করছে, আশা দিদিরা, এএনএম দিদিরা, এনারা তো মহিলা, ঘরের কাজের সঙ্গে সঙ্গে বাইরের কাজ করছে না? তাহলে তোমার মেয়েকে লেখাপড়া শিখালে তোমার মেয়ে পারবে না? জানেন দাদাও, আমার বড় মেয়েটা না পড়াশোনায় খুব ভালো, এবং বিশ্বাস করেন ওই যে দিদি কন্যাশ্রী দিচ্ছে না, ওই পয়সা দিয়ে ওর না পড়াশোনা, ও নিজের পড়া নিজে করে, টিউশনই পড়ায়। ও বলে যে বাবা তুমি চিন্তা করো না, আমি তোমার ছেলে হব। কিন্তু আমি এই গায়ের লোকজনের কথা শুনে আমার লোকের কথা শুনে লাভ আছে? লোকের কথা শুনে লাভ? সন্তান তোমার, তাকে তুমি মানুষ করো, লেখাপড়া শেখাও, দেখবে আমরা আগামী দিনে নতুন ভোরের সন্ধান পাবোই। তাই আসুন না, আমরা সবাই মিলে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, নারী পুরুষ নির্বিশেষে সুস্থ সমাজ গড়ে তুলি। ধন্যবাদ।